নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করার পর আবার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবলাম বিছানাটা আগে উঠাই, তারপর সকালের যে কাজকর্ম প্লাস জল খাবার বানাবো সেটা পরে বানাবো। তো এসে আগে রুমের মশারিটা তুলতেছিলাম। তো সকালে কাজকর্ম সেরে এখন রুটি বানাইতে আসছি। রুটি সকালবেলা ভাবলাম যে রুটি খাবো, কারণ প্রচণ্ড গরম পড়ছে আজকে। আর রুটি বানানো বলতে আমি তো গোলা রুটি ছাড়া কিছুই বানাতে পারি না, তো সেটাই এখানে করতেছি। আর আজকে বাবুকেও রুটি খাওয়াবো, ও এই রুটিটা খুবই পছন্দ করে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে রুটির ব্যাটারটা দিয়ে এভাবে হাতা দিয়ে গোল করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো এখন আমি আসলাম ব্লগে। এত রোদ উঠছে আর এত গরম, আমার চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবেন। আমি রুটি বানাচ্ছিলাম, বারবার শুধু রান্নাঘরে যাচ্ছি আর আসতেছি, এত পরিমাণ গরম উঠছে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, যদিও বা ততটাও ভালো নাই, কারণ যে গরম পড়ছে, প্রচণ্ড গরম। আপনাদের ওইদিকে কীরকম গরম পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বাকি রান্নাটা করে ফেলি। রান্না কি আর সকালের নাস্তাটা বানাবো। আজকে তেমন কিছু খাবো না, ভাবতেছি রুটি খাবো। তো সেই কারণে বাবুকেও রুটি খাওয়াবো, এই কারণে রুটি বানাচ্ছি। দুপুরে রান্না যে কীভাবে করবো জানি। দেখেন বাইরেটা একবার দেখে আপনাদের পরিমাণ রোদ উঠছে। এখানে বোঝা যাচ্ছে না সেভাবে। তো এখানে বাবুর খাবারটা আমি রেডি করেছি। এখানে হচ্ছে রুটিটাকে আমি একটু গরম জলে ভিজায় রেখেছিলাম, তো সেটাকে চিনি দিয়ে একটু পাতলা করে মানে রস রস করেই খাওয়াবো ওকে। আর ও এখানে দেখেন ওর বাবা যে বাসন কোসনগুলো আছে সেগুলো বের করতেছে, যে দেখতেছে যে কোনটা আছে নাই সেগুলো। তো ও এখানে আবার এইটাই তদারকি করতেছে, মানে ওর কাজ হচ্ছে মানুষের কাজে শুধু বাধা দেওয়া। আর এদিকে আমি ওর খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওকে খাওয়ানোর জন্য। আমার সবজি কাটা শেষ। এখানে করলা খাওয়া দাওয়া শেষ করে এখানে দুপুরে রান্না করার জন্য শুটকি দিয়ে রান্না করব। কাটতে আর যে গরম গরম রসুন পড়েছে আর পেঁয়াজ কেটে নিয়েছি একবারে সব তরকারির জন্য। রসুনটা শাকে দিব। এখানে শাক পেঁচা আমার কমপ্লিট। এখানে আম যে গরম উঠছে, তো এই কারণে একটু ভাবলাম যে আমের চাটনি করবো। এখানে আম কেটে নিয়েছি। তো আমার কাটাকাটি ডান। তো এখন রান্না বসাবো। রান্না করা আর ভিডিওতে দেখালাম না, যে গরম পড়েছে তাতে রান্নাঘরে ভিডিও করা অসম্ভব। তো এই যে এখানে শুটকি দিয়ে করলা আর আলু রান্না করেছি, বাবুর জন্য পাঙ্গাস মাছ, শাক ভাজি আর হচ্ছে আমের টক। আজকে দুপুরের মেনু এটাই। এরপর বিকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে একটু আমাদের রাস্তার এখানে
দাঁড়াইছি একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ বিকালবেলা একটু না খেললে ওর ভালো লাগে না। আর ওর তো সারা দিনের জন্য শুধু খেলা আর খেলা। তো ওকে নিয়ে একটু বাইরে বের হয়েছি, যে একটু খেলাও হবে আর আমারও একটু বাইরের পরিবেশটা দেখা হবে। বিকেলবেলা একটু দেখতে ইচ্ছে, ভালোই হাওয়া দিয়েছে। দুপুরে যে পরিমাণ গরম ছিল তার তুলনায় একটু কমই গরম পড়ছে। বাবুকে নিয়ে আমাদের বাসার পিছনে একটু আসলাম। এখানে একটা জায়গা ফাঁকা আছে, সেখানে কি পরিমাণ কচু হয়েছে, মনে হচ্ছে পুরো একটা বাগান। আর হাওয়াও দিচ্ছে, দেখেন কি রকম, মানে জায়গাটা একটু ফাঁকা তো বাতাস আসার মতো। দেখেন কি পরিমাণ হাওয়া দিচ্ছে, আর হাওয়ায় দেখেন ফুলগুলো কি সুন্দর লাগতেছে। আমাদের এই গাছটাতে প্রচুর পরিমাণ ফুল ফুটে, সকালেও যেমনটা দেখাইছি, দেখেন বিকালেও ফুলগুলো কি সুন্দর সতেজ। আর বাতাসে মনে হয় প্রত্যেকটা ফুলকে আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। এত সুন্দর লাগতেছে ফুলগুলো, মনটাই ভরে গেল। আয়ানের পিসি গরমের কারণে শরবত বেনে ফ্রিজে রেখেছিল, তো সেটা এনে এখন আয়ানকে দিচ্ছে। আর দেখেন ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ভাবতেছে কি জানি। আর একটু খাওয়ার পর ওর যে শান্তি, দেখেন ওর মুখে কি পরিমাণ হাসি ফুটছে। মানে এত পরিমাণ গরম পড়ছে যে একটু ঠান্ডা কিছু খাইলে মনে হচ্ছে ভিতরটা এতটাই ঠান্ডা হচ্ছে যে মনটাও শান্তি আর বাইরেটাও শান্তি। দেখেন বাচ্চা মানুষের কি পরিমাণ রাগ। ওর বাবা ও বাসা থেকে একটা কলা এনে ওকে দিচ্ছে না, সেটা হবে না, ও যে আনতো, তো সেটা তো হচ্ছে না এখন। সে কারণে দেখেন কি পরিমাণ রাগ। এখন ওর বাবাকেও যাইতে বলতেছে, আমাকেও যাইতে বলতেছে যে ঠিক আছে আমি যাচ্ছি। তো এখন ওর বাবা বলতেছে যে চলো তাহলে দোকানে যাই, কলা না খেলে চলো দোকান থেকে কিছু নিয়ে দেই। না, সেটা হবে না, ওর বাবার সাথে যাবে না। এখন নিচে রাখি দাও, তাড়াতাড়ি দাও, ওরা খেলবে। এখন আমাকে নিয়ে যাচ্ছে। কই পাও, তাড়াতাড়ি নাও, এইখানে রাখি দাও, দাও, ঠিক আছে, উঠো উঠো। জুতাই খুলে গেছে, যা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন। বিকালে খেলাধুলা, দুষ্টুমি সব কিছুর পর বাসায় এনে হাত মুখ ধুয়ে যেখানে একটা চিপস দিয়ে বসা রেখেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, টাটা।